রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসকে ছেড়ে রাজস্থান রয়্যালসে চলে গিয়েছে, তারপরেও চেন্নাই সুপার কিংসকে এখন পর্যন্ত সে ভুলতে পারেনি। দুটো ছবি তোমাদেরকে দেখাবো, কালকের ম্যাচে অনেক ভাইরাল হচ্ছে। চেন্নাই সুপার কিংস যখন ব্যাটিং করছিল, রবীন্দ্র জাদেজা ফিল্ডিং করছিল বাউন্ডারির কানাতে, এবং সেই সময় রবীন্দ্র জাদেজার চোখ থেকে অনেকটা জল বেরিয়ে গিয়েছিল, অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল রবীন্দ্র জাদেজা। ফ্যান্সগুলো কিছু একটা বলেছিল চেন্নাই সুপার কিংসের নামে রবীন্দ্র জাদেজাকে, তাই জন্যই অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। তারপর আরও একটা ছবি অনেকটা ভাইরাল হচ্ছে, যখন ম্যাচটা শেষ হয়ে গেল রাজস্থান আর চেন্নাইয়ের মধ্যে, রাজস্থান ম্যাচ জিতে গেল, তারপর খালিল আহমেদ দেখা করতে গিয়েছিল রবীন্দ্র জাদেজার সাথে। তারপর রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের যে জার্সিটার লোগো আছে না, সেই লোগোটাকে চুমু খেয়েছে। তোমরা নিজেই ছবিতে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো রবীন্দ্র জাদেজা এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংস দলটাকে ভুলতে পারেনি। সে চলে গিয়েছে চেন্নাই সুপার কিংস দল ছেড়ে রাজস্থান রয়্যালসে, তা সত্ত্বেও এখন পর্যন্ত সে ভুলতে পারেনি। এবং দুটো ছবি কালকের ভাই অনেক ভাইরাল হচ্ছে, এতেই বোঝা যাচ্ছে কি একটা দল ছেড়ে চলে যাওয়া কতটা কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটা রবীন্দ্র জাদেজার সাথে হয়েছে। রবীন্দ্র জাদেজা হয়তো যেতে চাইছিল না, কিন্তু চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট হয়তো ভেবেছে কি সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য আমাদেরকে রবীন্দ্র জাদেজাকে দিতে হবে রাজস্থান রয়্যালসে, তাহলে কিন্তু আমরা সঞ্জু স্যামসনকে পাবো না। মহেন্দ্র সিং ধোনি আর কতদিন থাকবে সিএসকে দলে, না থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। তাই জন্যই সিএসকে দল চাইছিল কি একটা ভালো উইকেট কিপার যেন পায় সিএসকে দল মহেন্দ্র সিং ধোনির মতো, তাই জন্যই বিকল্প হিসেবে সঞ্জু স্যামসনকে নিয়ে এসছে। এবং রবীন্দ্র জাদেজার মতো একটা অনুভবী প্লেয়ার, যে সিএসকে দল থেকে এত কিছু করেছে, এত রান করেছে, তারপর উইকেট নিয়েছে অনেকগুলো, অনেক ম্যাচ জিতিয়েছে সিএসকে দলকে, সেই সিএসকে দল রবীন্দ্র জাদেজাকে রাজস্থান রয়্যালসে যেতে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির রিপ্লেসমেন্ট খোঁজার জন্য বন্ধুরা। এবং তারপর রবীন্দ্র জাদেজার কি অবস্থা আমরা কালকে দেখতে পেলাম। কালকে সে অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিল। আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি রবীন্দ্র জাদেজা যেতে চাইছিল না রাজস্থান রয়্যালসে, চেন্নাই সুপার কিংসের ম্যানেজমেন্ট তাকে পাঠিয়েছে সঞ্জু স্যামসনকে নেওয়ার জন্য বন্ধুরা। কালকে আমরা সেটার প্রমাণ পেয়েছি, তোমরা নিজেই দেখতে পেয়েছিলে কালকে। সত্যি ভাই আমাদেরও মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কেননা একটা প্লেয়ার যখন একটা দল থেকে অনেক দিন খেলে আসে, অনেক বছর খেলে আসে, তখন কিন্তু সেই দলটা ছাড়া অনেকটা মুশকিল হয়ে যায়, সেই দলের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যায় বন্ধুরা। এবং সেই জিনিসটাই রবীন্দ্র জাদেজার চোখে আমরা দেখতে পাচ্ছিলাম বন্ধুরা। তোমরা আরও একটা উদাহরণ দেখে নাও, আন্দ্রে রাসেল কেকেআর দল থেকে অনেক দিন ক্রিকেট খেললো, 2014 সাল থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত খেললো। তারপর যখন আন্দ্রে রাসেলকে রিলিজ করলো কেকেআর দল, কেকেআর দলের প্রতি কতটা ভালোবাসা ছিল তোমরা নিজেই ভাবতে পারো। সে চাইলে অন্য দল থেকেও খেলতে পারতো, অন্য দল তাকে আরামসে কিনে নিতে পারতো, তা সত্ত্বেও আন্দ্রে রাসেল কোথাও গেল না এবং অবসর ঘোষণা করে দিল। সে বলল কি কেকেআর দল থেকে আমি নেই তো আমি আইপিএলই খেলবো না ভাই, এবং তারপর সে অবসর ঘোষণা করে দিল। এবং যখনই অবসর ঘোষণা করলো, কেকেআর দল কতটা ভালোবাসে আন্দ্রে রাসেলকে, তাকে একটা কোচের পদ দিয়ে দিল এবং বলল কি তুমি পাওয়ার কোচের ভূমিকা পালন করবে কেকেআর দল থেকে আইপিএল 2026 সালে। আন্দ্রে রাসেলের যে জার্সি নাম্বার ছিল কেকেআর দল থেকে 12 নম্বর জার্সি নম্বর, সেই জার্সি নম্বরটাকেও ভাই রিটায়ার্ড করিয়ে দিল, মানে সেই জার্সি আর কোনো প্লেয়ার পড়বে না কেকেআর দল থেকে। তো এখানেই বুঝতে পারছো কতটা আন্দ্রে রাসেল ভালোবাসতো কেকেআর দলকে, এবং কেকেআর ম্যানেজমেন্ট কতটা ভালোবাসতো আন্দ্রে রাসেল, এখানেই বোঝা গিয়েছে। আন্দ্রে রাসেলের মতোই কিন্তু রবীন্দ্র জাদেজাও সিএসকে দলটাকে অনেক ভালোবাসতো, এবং তাই জন্যই কালকে তার চোখে ইমোশনাল আমরা দেখতে পেলাম বন্ধুরা। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।